একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। ও আমার নয়ন ভরে তোমায় দেখব, ও আমার পরাণ ভরে তোমায় দেখব। আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ আপনাদেরকে নিয়ে আসলাম যশোর জেলার মনিরামপুর থানাধীন ছাপা বাউড় নামক স্থানে, যেখানে বাউড়ের উপরে স্থাপিত হয়েছে গ্রাম দিয়ে একটি ভাসমান ব্রিজ। এই ব্রিজটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ছুটে আসেন, তারা উপভোগ করেন নিজেদের হাতে তৈরি নির্মিত এই ঝাপা ব্রিজ দেখার জন্য, যেটা প্লাস্টিকের ড্রামের উপরে ভাসমান অবস্থায় স্থাপন করা হয়েছে। এখন আমরা দেখি কিছু ভাইয়ের সাথে কথা বলে ওনারা কোথা থেকে এসেছেন বা ওনারা কী জন্য এসেছেন। যিনি এই ঝাপা ব্রিজ, এই ভাসমান ব্রিজ দেখার জন্য ছুটে এসেছেন, আমরা ওনার সাথে পরিচিত হই। তো ভাই, আপনার নাম? আপনার বাসা কোথায়? খুলনা। আপনি খুলনা থেকে কি জন্য ব্রিজ দেখতে? এখানে উন্নত মানের ব্রিজ আছে, তাই দেখতে আসছি। সেই খুলনা থেকে বাইকে করে দুজন চলে আসছি আমরা। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে এই ব্রিজটা কতদিন যাবৎ স্থাপন করা হয়েছে? এটা 7-8 বছর, কি এরকম 7-8 বছর মতো নির্মাণ করা হয়েছে। এখানে অনেক লোক আসে, এখন হয়তো কম হয়, কিন্তু এখানে না একটু পরে লোক ঘুরে যাবে না। আমরা সে খুলনা থেকে দেখার জন্য চলে আসছি, আর লোক সব ওই পাশে। এখন এই রোডের কারণে এখানে না যাবেন, ওই পাশে ভরা লোক। তাহলে আমরা জানতে পারছি যে ব্রিজটা আসলে এতটাই আকর্ষণীয় এবং আশ্চর্যজনক এক ব্রিজ, যে ব্রিজ দেখার জন্যে খুলনা জেলা থেকে অনেক দর্শনার্থী ছুটে আসেন এই ঝাপা ব্রিজের, এই ভাসমান ব্রিজ দেখার জন্যে। একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখব। আপনার সাথে মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। আজ আসলাম আপনার যশোর জেলার মনিরামপুর থানাধীন ঝাপা বাউড় নামক স্থানে, যেখানে বিগত 10 বছর যাবৎ স্থাপিত হয়েছে স্থানীয় লোকজনের উদ্যোগে এবং আন্তরিকতায় ভাসমান ব্রিজ, যে ব্রিজ দেখার জন্যে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক দর্শনার্থী। আমরা ব্রিজটা পর্যবেক্ষণ করার পরে আমরা এখন ছোট নৌকা, যেটা ট্রলার বলে নৌকা, আমরা ছোট নৌকায় করে যাব এর পার্শ্ববর্তী আরেকটা স্থানে আরেকটি ভাসমান ব্রিজ স্থাপন করা হয়েছে, সেটি দেখার জন্য। যদি তো চলুন দেখে আসি বাউড়ের চারপাশের দৃশ্য। আমার আল্লাহ বলে তুমি আপনাদেরকে আমি দেখিয়েছি ভিডিওর মাধ্যমে যশোর জেলার মনিরামপুর থানাধীন ঝাপা বাউড়ের উপরে নির্মিত প্রথম যে ভাসমান ব্রিজটি ছিল সেটি। কিছু সময়ের পর আমরা অনেকটা পথ অতিক্রম করে আমরা আবার চলে এসেছি অন্য একটি দ্বিতীয় ভাসমান ব্রিজের উপরে। আমরা আপনাদেরকে দেখাতে চলেছি ঝাপা বাউড়ের উপর নির্মিত দ্বিতীয় ভাসমান ব্রিজ, যে ব্রিজটির তলদেশে আছে হাজারো প্লাস্টিকের ব্যারেল দিয়ে এই ব্রিজ। এই ব্রিজটি দেখার জন্যে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী চলে আসেন এই ব্রিজ দেখার জন্যে। বিগত 10 বছর যাবৎ ঝাপা বাউড়ের উপর নির্মিত হয়েছে এই ড্রাম দ্বারা নির্মিত ভাসমান ব্রিজ।
ঠিক আছে। আমরা যেটা এখন দেখাচ্ছি এটা আপনার 3 নম্বর ব্রিজ। যে কথা বলতে চাই, এই ঝাপা বাওড়ের দুই প্রান্তের মানুষের চলাচলের অনেক অসুবিধা থাকায় ওনারা নিজেদের উদ্যোগে নিজস্ব সহযোগিতায় নির্মাণ করেছেন এই ঝাপা ব্রিজ, যেটি প্লাস্টিক ড্রাম দিয়ে নির্মিত ভাসমান ব্রিজ। লোকমুখে জানা যায় এটি সারা বাংলাদেশের মধ্যে একমাত্র ভাসমান ব্রিজ। এটা এক কথায় আমাদের যশোর জেলার জন্য একটি ঐতিহ্য সহ গর্বের ব্যাপার। এবং আমি ভিডিওর মাধ্যমে দোয়া করি ঝাপা বাওড়ের এপার ওপার দুপারের মানুষের, যিনারা নিজেদের দুঃখ কষ্ট লাঘব করা সহ হাজারো পথযাত্রীর দুঃখকে লাঘব করেছেন এবং তাদের জীবন মান সহজ করা সহ তাদের চলাচলকে সহজ করে রেখেছেন। তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায় তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও আমার পরাণ ভরে তোমায় দেখবো, ও আমার দিন ভরে তোমায় দেখবো, ও আমার পরাণ ভরে তোমায় দেখবো। যারা আমার ভিডিওটি দেখছেন, আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই যশোর জেলার মনিরামপুর থানাধীন এই ঝাপা বাওড়ের উপরে নির্মিত যে 2টি ভাসমান ব্রিজ আছে, এই ব্রিজ 2টি দেখার জন্যে। আর এই ব্রিজ 2টি দেখার পরে আপনারা অবাক হবেন এবং অনেক আনন্দ পাবেন। আর এই ব্রিজকে কেন্দ্র করে ঝাপা বাওড়ের দুই প্রান্তে গড়ে উঠেছে হাজারো দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে রকমারি খাবারের বিভিন্ন দোকানের আয়োজন করা হয়েছে। আশা করি আপনারা সকলে এই ব্রিজটি দেখে যাবেন। এত সময় ধরে আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করেছি যশোর জেলাধীন মনিরামপুর থানার অধীনে অবস্থিত ঝাপা বাওড়ের উপর নির্মিত প্লাস্টিক ড্রামের উপর ভাসমান ব্রিজ। যে 2টি ব্রিজ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা এখন ব্রিজ দেখা শেষে আমরা এখন ভিডিওটিকে শেষ করার চেষ্টা করছি বা ভিডিও থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে ব্রিজ প্রসঙ্গে আপনার মূল্যবান মতামত পরামর্শ অভিজ্ঞতা দিতে ভুলবেন না। সেই সাথে 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। পর্যন্ত আজ আর নয়, আগামীতে নতুন কোনো ভিডিও করার মাধ্যমে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।